আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি পেরেশান হয়েন না, টেনশন ফিল করেন না নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে কিছু জিনিস দ্বারা পরীক্ষা করেছি। নবী গো, যুগে যুগে যত নবী এবং যত রাসূল এসেছে সবগুলারে আমি পরীক্ষা করেছি। আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে কিছু পরীক্ষা এসেছে, এই জন্য নবী মনটাকে ছোট কইরেন না। সুবহানাল্লাহ। মনটারে একটু শক্ত করেন, কারণ যে পরীক্ষা দেয় তার ফলাফল কিন্তু ছোট হয় না। পরীক্ষায় যখন পাস হয়ে যায় মা বাবা মিষ্টির ব্যবস্থা করে কি করে না? সবাই বলেন করে করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি পরীক্ষা করছি একের পর এক। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দ্বারা, কিছু বিষয় দ্বারা পরীক্ষা করেছি। নবী গো, আপনি এত টেনশন, এত ফিল করেন না। আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে একের পর এক যখন পরীক্ষা এসেছে, পরীক্ষা আসবে, পরীক্ষার অটল থাকার পর যখন একটা সময় এসে যাবে, আমি আল্লাহ পথ পথ করে কালেমার পতাকাটা উড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, আপনি এত পেরেশান হইন না। প্রথম নম্বর পরীক্ষা হলো সুমাইয়ার পরীক্ষা। প্রথম শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু জেহেল সামনে এসে সুমাইয়ার সামনে মূর্তি একটা ছোট্ট ধরে বলছেন, সুমাইয়া বল, আজ থেকে এইটার গোলামি করবি। সুমাইয়া একটাই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আবু জেহেল, পৃথিবীর সব শক্তি যদি এই সুমাইয়ার ইমানের কাছে আনো, সবগুলো দুর্বল হয়ে যাবে। সুমাইয়ার ইমান বড় তাজা, এর কাছে কোনো শক্তি খাটবে না। বারবার মূর্তিটারে মুখের কাছে নিয়ে গেলেন। একবার, দুইবার, তিনবার সুমাইয়ার মুখের কাছে যখন মূর্তি আবু জেহেল নিয়ে যায়, বাম হাত দিয়ে ধরে সুমাইয়া রাগান্বিত হয়ে কিছু থুতু জমা করে মেরে দিলেন আবু জেহেলের মুখে। রাগান্বিত হয়ে গেলেন আবু জেহেল। সব কাফেরদের সামনে সুমাইয়ার যখন থুতু আবু জেহেলের মুখে এসেছে, রাগান্বিত হয়ে আশেপাশে দেখলেন কোনো কিছু নাই, তরবারি নেই। দেখলেন একজনের কাছে বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে বল্লমটা নিয়ে লজ্জাস্থান বরাবর আঘাত করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে সান্ত্বনা দিলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ও নবী, ইব্রাহিম আলাইহিস সালাম রে আমিও পরীক্ষা করেছি। নবী গো, সুমাইয়া জীবন দিয়েছে, আরো জীবন যেতে পারে, এতটা নার্ভাস আপনি হবেন না। মনটা একটু শক্ত করেন নবী। একজন শহীদ হয়েছে, একটু শক্ত করেন। সুমাইয়াকে আমি ঠকাবো না। সুমাইয়ার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুমাইয়া হলেন প্রথম শহীদ। ও নবী, আমি সুমাইয়ারে ঠকাবো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন সুমাইয়া। ও নবী, আমি সুমাইয়ারে ঠকাবো না। এযাবৎ যতগুলো শহীদ হবে, শহীদদের এক একটা গুণ, এক একটা মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়ার নসিবে দান করে দেব। নবী, এত সম্মান কম করি নাই আমি সুমাইয়া। যদিও জীবন দিয়েছে ইসলামের জন্য, প্রথম কিয়ামতের ময়দানে সুমাইয়াকে দেখার জন্য হাজার লক্ষ নারীগুলো দাঁড়িয়ে যাবে। ও নবী, আপনার বিবিগুলো দাঁড়াবে। আপনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়াবে। কোথায় সুমাইয়া ইসলামের জন্য প্রথম শহীদ। সম্মানটা আমি কমাই নাই। ও নবী, ইসলামের জন্য যাকে প্রথম আমি শহীদ করে নিলাম, ও নবী, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেব। নবী এত টেনশন করেন। আম্মারকে বলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু দেখে সুমাইয়ার স্বামী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, সুমাইয়ার স্বামী দুনিয়া থেকে বিদায়। একই সাথে দুনিয়া থেকে বিদায় হলেন কয়জন? দুইজন। সবাই বলেন দুইজন। এক বর্ণনায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়। বিশ্বনবীজি নার্ভাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ও নবী,
আপনি এতটা টেনশন আর এতটা নার্ভাস হবেন না। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জিনিস দ্বারা পরীক্ষা করেছি, হুবহু আপনাকেও এই জিনিস দ্বারা পরীক্ষা করব। যুগে যুগে সব নবীদেরকে আমি পরীক্ষা করেছি নবী, আপনি একটু সান্ত্বনা হন। বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এই দিক দিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। বিশ্ব নবীজি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে বসা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কামার, নিজ হাতে তিনি লোহা দিয়ে অনেক দা বানাতেন, অনেক তরবারি বানাতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কর্ম নিয়ে ব্যস্ত। মক্কার সমস্ত নেতাগুলো গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব বলো তো দেখি তোমার রবকে। খাব্বাব এক সেকেন্ড পর্যন্ত দেরি করলেন না, তিনি বললেন আমার রব একজন, বলেন তিনি কে? ভাই এমন ঈমান কি আমাদের আছে? কথা বলেন না কেন? আছে আছে। ফাঁসির কাস্টে যদিও ঝুলতে হয়, ঝুলতে রাজি, কিন্তু কালেমাটাকে ছেড়ে দিতে রাজি নয়। জীবনটা দিয়ে দিব, কিন্তু কোরআন থেকে 1 ইঞ্চি পরিমাণ পিছনে হাঁটবো না। চিল্লা বলো ঠিক কিনা? ঈমানটা মজবুত চাই, কারণ ঈমানদারদেরকে ভালোবাসে কে? আল্লাহ। সবাইকে বলতে হবে কে? আল্লাহ। আপনি যদি আল্লাহরে ভালোবাসতে পারেন, আপনারেও আল্লাহ ভালোবাসবে। আপনি যদি আল্লাহর জন্য কিছু করেন, আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বিশ্বনবীজি তো মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে আসার সাথে সাথে সব সাহাবীদের কথা এবং মেরাজের সমস্ত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা প্রাসাদ বানায় রাখছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহরে এত ভালোবাসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা প্রাসাদ বানিয়েছে। আমি বিশ্বনবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ দেখে মনের ভিতরে বড় লোভ জাগছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই, রাসূলের লোভ জাগে, রাসূলের আকর্ষণ জাগে। রাসূল চায় ঘরের ভিতরে ঢুকতে, যে পয়গম্বর পৃথিবীর কোনো কারাকড়ি চায় না, যে পয়গম্বর ঘুমাইলে চাটাইয়ের দাগ পিঠের উপরে লেগে থাকে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বিশ্বনবীজির ঘরে যেতেন এবং বলতেন, ও নবী, কাফেরগুলো দেখলাম কত রাজপ্রাসাদ, আর আপনার ঘর এমন ঘর, একটা কুঠুরি ঘরের ভিতরে কোনো কিছু নাই, একটা জাতা, আরেকটা গ্লাস, আরেকটা জগ এইদিকে পড়ে আছে। বিশ্বনবীজি বললেন, ওমর, দুনিয়া যদি বেশি হয়ে যায়, আখিরাত থেকে বেশি সরায়া দেয় কে? আমি দুনিয়া চাই না রে ওমর, এই দুনিয়ার প্রয়োজন নাই। বিশ্বনবীজি দুনিয়া চাইতেন না, সেই বিশ্বনবীজি জান্নাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ দেখে লোভ জেগেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি ওমরের সামনে বললেন, ওমর, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়ে রেখেছে। আমি পা বাড়ালাম সেখানে ঢোকার জন্য, পাটা টান দিয়ে নিয়ে নিলাম। বিশ্বনবীজিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন ইয়া হাবিবাল্লাহ, আপনি পাটা টান দিলেন কেন? বিশ্বনবীজি বললেন, ওমর, আমি যদি ঢুকি আর তুমি যদি বলো আমার ব্যক্তিগত প্রাসাদ, আপনি কেন ঢুকেছেন? বিশ্বনবীজির জবানে কোনো উত্তর থাকবে না। আল্লাহু আকবার। আমি যদি ঢুকে যাই আর তুমি যদি বলো আমার ব্যক্তিগত প্রাসাদে আপনি অনুমতি ছাড়া কেন ঢুকেছেন, আমি বিশ্বনবীজি কোনো উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উমর রেখে এই পর্যন্ত আপনি ছিলেন। ও নবী, এই উমর রেখে এই পর্যন্ত ছিলেন। উমরের জীবন নবীর জন্য কোরবান দিতে 24 ঘন্টা প্রস্তুত। বিশ্বনবী সবার কথা বললেন, সব কথা বলে দিলেন, সবার কথা বললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে আছেন। সমস্ত সাহাবীর কথা কিরে ওমরের কথা বলে, জান্নাতের রানীদের কথা বলে, জাহান্নামের কথা বলে, সব নবীদের আকৃতি নিয়ে বিশ্বনবীজি কথা বলে, আবু বকরের কথা বলে না কেন? বিশ্বনবীজি বললেন, সর্বশেষ একটা জিনিস আমি দেখেছি, তোমরা কি শুনতে চাও? সমস্ত সাহাবী বললেন, জি আপনি বলেন। বিশ্বনবীজি বললেন, যখন আমি জান্নাত থেকে বাহির হয়ে অন্যদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, দেখলাম পিছন দিকে একটা মিছিল বাহির হয়েছে, নাম হলেন আবু বকর। সুবহানাল্লাহ। একটা মিছিল এলো, নাম সবাই শুধু আবু বকর,
আবু বকর, ও আবু বকর, আবু বকর, আবু বকর করে বারবার আওয়াজ তোলে। পিছনের দিকে আমি বিশ্বনবী তাকিয়ে দেখলাম জান্নাতের 8টা দরজা আবু বকরের নাম ধরে মিছিল করা শুরু করেছে। কি রে ভাই, এটা কেমন সাহাবী? এই আবু বকর জীবনে দুনিয়ার পাগল ছিল না। সুবহানাল্লাহ বলে। উনি জীবনে কোনোদিন এই দুনিয়াটাকে প্রাধান্য দেন নাই। উনি ভালোবাসতেন সবচাইতে একজনকে বেশি, বলেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহরে যদি আমরাও ভালোবাসি, আমাদেরকেও ভালোবাসবে কে? সবাই বলেন তো দেখি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে জীবনের চাইতে বেশি পৃথিবীর দুইজনকে ভালোবাসতেন। জোরে বলেন কয়জন? দুইজন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন পৃথিবীর সব কিছুর চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সবার চাইতে যদি আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারে, ততক্ষণ পর্যন্ত তাকে মুমিন হিসাবে কবুল করবে না কে? পৃথিবীর সব কিছুর চাইতে আমরা দুইজনকে বেশি ভালোবাসি। জোরে বলেন কয়জন? দুইজন। আরো জোরে বলেন কয়জন? দুইজন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সব কিছুর চাইতে কয়জনকে ভালোবাসতেন? সবাইরে বলতে হবে কয়জন? দুইজন। দুইজন। এক কে? আল্লাহ। আরেকজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর আল্লাহর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। একটা ঘটনা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। প্রতিদিন আবু বকর মসজিদে নববীতে নামাজ পড়ে নিজের ঘরের দিকে যায়। প্রথম দিনে আবু বকরের বাল্যকালের একটা বন্ধু ছিল। যদিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন, কিন্তু আবু বকরের সাথে কথা ছিল, আবু বকর তোমার সাথেই কালেমা পড়বো। কিন্তু মদিনায় এসে যখন ব্যবসা বাণিজ্যের ভিতরে মজা পেল কাফেরদের সাথে, বন্ধুটা আর কালেমা পড়তে রাজি হয় নাই। নাউজুবিল্লাহ বলে। কালিমা পড়লেন না, কিন্তু প্রতিদিন আবু বকরের ডিস্টার্ব করে, আছে না নাই? এইরকম বন্ধু বান্ধব আছে না নাই? দেখবেন নামাজি বন্ধু আরেকজন বেনামাজি, প্রতিদিন কয় বাটা হুজুর হয়ে গেছে। আছে? কথা বলেন আছে? আছে। একদিন একটু পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, আতর পরেছে, কয় হুজুর হয়ে গেছে। ঠিককারি করে? আবু বকরের বন্ধু মক্কা থেকে মদিনাতে আসলেন। আবু বকর দাওয়াত দিলেন কালেমা পড়ো। সে বলল না, কালেমা পড়বো না। ঠিক মসজিদে নববীর পাশে দোকানদার করতেন। আবু বকর প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাহির হতেন। প্রতিদিন বন্ধুটা বলতো আবু বকর ফকির। আবু বকর যদিও আজকে ধনী থেকে গরিব হয়েছে, পৃথিবীর কারো জন্য নয়, একজনের জন্য। বলেন তো তিনি কে? প্রথম নম্বরে আবু বকরের দাম। বিশ্বনবীজি বলেন আবু বকর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্তভাবে আঘাত করা হয়েছে। আমি চাই বেলালকে মুক্ত করে দিতে, কিন্তু আমি বিশ্বনবীজির কাছে সেই সামর্থ্য নাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সবর ধরেন, যত টাকা লাগে সমস্ত টাকার বিনিময় হলেও আমি বেলালকে মুক্ত করে আপনার সামনে হাজির করে দেব। চলে গেলেন। যে বেলালের দাম ছিল ওই জামানার ভিতরে 20 থেকে 30 দিরহাম, সেই জায়গার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 100 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। দিনের জন্য যদি বেশি খরচ করেন, আপনারেও বেশি দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। উমাইয়া বলল, না, বিক্রি করব না। আবু বকর বললেন 200 দিরহাম। কয়শো দিরহাম? 30 টাকার গোলাম, 30 দিরহামের গোলাম যদি 200 টাকা পায়, লোভ লাগে কি লাগে না? কথা বলেন, লাগে? লাগে। জমিনের দাম হলো 2 লক্ষ টাকা, দিতে চাই 30 লক্ষ টাকা। লাভ দিয়ে বলবো তাড়াতাড়ি লইয়া যাও, ঠিক কিনা? উমাইয়া বললেন নিয়ে যাও। নিয়ে গেলেন। উমাইয়া বললেন, ও আবু বকর, মনে করেছিলাম মক্কার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি, অনেক বুদ্ধিমান। আজকে 30 থেকে 35 টাকার এই গোলামটারে 200 টাকা দিয়ে খরিদ করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, আমার রাসূলকে খুশি করার জন্য যদি আমার সমস্ত সম্পদ চাইতা, আমি আবু বকর সব সম্পদ ঢেলে দিতাম। উমাইয়া বললেন, তাহলে কালো গোলামটারে কিনলা কেন? আবু বকর বললেন, উমাইয়া, যদিও তোর চোখে এই গোলামটা হলেন অনেক কালো,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাহিরের অঙ্গ কতঙ্গগুলো আল্লাহ দেখে না, কলবের দিকে তাকিয়ে আছেন কে? উমাইয়া, তোর কাছে যদি ওই বেলালটা অনেক কালো এবং অনেক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল যাকে ভালোবাসে তাকে একজন ভালোবাসে, বলেন তিনি কে? আমার রাসূলকে খুশি করার জন্য এই বেলালকে আমি খরিদ করেছি, সব সম্পদের বিনিময় হলেও নিয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? দান একের পর এক। সর্বশেষ যেই যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছিলেন, ফকির তো কারো জন্য হয় না, একজনের জন্য হয়েছে, বলেন তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সর্বশেষ দান বিশ্বনবীজি একটা রুমাল নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে বললেন, দাও, কে কি পারো যুদ্ধের ময়দানের জন্য দান করে দাও। সবাই দিলেন। একজন দিলেন 2 ভাগ, একজন দিলেন 3 ভাগ, একজন দিলেন 1 ভাগ, একজনের সবাই দান করে দিলেন। বিশ্বনবীজি এখনো পর্যন্ত চাদর উঠায় না, একজনের জন্য অপেক্ষা করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজনের জন্য অপেক্ষমান। জোরে বলেন কয়জন? সবাই বলে কয়জন? একজন। বিশ্বনবীজি বললেন, কি রে, সবাই তো দান করে আমার এই চাদরে, একজন রে পাই না কেন? বিশ্বনবীজি বললেন, কোথায় রে আমার আবু বকর? আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি সব সময় আমার আবু বকর বলতেন। কত বড় সৌভাগ্যের ব্যাপার না? সুবহানাল্লাহ বলবেন না? কারণ বিশ্বনবীজি আল্লাহর পরেই যার বন্ধু বলে স্বীকার করতেন, সাথে নিতেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, কোথায় রে আবু বকর? কোন জায়গায়? আবু বকর একটা খেজুর গাছের সাথে দালান দিয়ে ওই পার্শ্বে দাঁড়িয়ে আছে। বিশ্বনবীজি বললেন, আবু বকর আসো না কেন? হাতের ভিতরে একটা বস্তা নিয়ে আসলেন, ছোট্ট একটা বস্তা, কিছু মুদ্রা, কিছু দিরহাম, কিছু হয়তোবা খুদ ঢেলে দিলেন। বিশ্বনবীজি বললেন, আজকে বেশির কোনো অংশ হবে না, আজকে কমের অংশ থেকে আমি বিশ্বনবীজি শুরু করব। আজকে বেশির থেকে হিসাব নয়, আজকে সর্বশেষ যে ছোট সেটার থেকে হিসাব শুরু। সুবহানাল্লাহ বলেন। একের পর এক সবাই বললেন, কেন গো নবী, আমরা এত দিয়েছি। বিশ্বনবীজি বললেন, এত দিয়েছি, লাভ নাই। বলো তো দেখি সবাই কতগুলো রেখে এসেছো, ওইটা হিসাব দাও। কে কতগুলো রাখছো বাড়িতে, ওইটার হিসাব দাও আজকে। কে কতগুলো দিছো, ওইটার হিসাব হবে না আজকে। তুমি কি দিছো? অমুক দিছি। রাখছো কি? এতগুলা রেখে আসছি। 3 ভাগ এনেছি, 2 ভাগ রেখে আসছি। 1 ভাগ এনেছি, 2 ভাগ রেখে এসেছি। বিশ্বনবীজি সর্বশেষ আবু বকররে বলেন, আবু বকর কি আনছো আর কি রেখে আসছে? বিশ্বনবীজির সামনে আবু বকর বলেন, আমি আসার সময় আমার বিবির হাতে একটা স্বর্ণমুখী সুই ছিল। কি বলেন? সুই ছিলেন আপনারা? চিনেন? সুই দিয়ে সেলাইয়ের কাজ করেছিল। আমি বিশ্বনবীজি, ও নবী, আমি আসার সময় দেখলাম এই সুইটাও দিনের জন্য যদি দান করে দিই উপকারে আসবে। বিবির কাছ থেকে টান দিয়ে সুইটা নিয়ে বললাম, বিবি, যদি সামর্থ্য হয় কোনোদিন কিনে দিব, ইসলামের দুর্দশা অবস্থায় তোর সুইটা দান করে দিলাম। এই দুর্দশার সময় দিয়ে দিলাম, যদি কখনো সুযোগ হয় তোরে কিনে দিব। আল্লাহু আকবার। সবগুলো দিয়ে দিয়েছি। নবী ঘরের ভিতরে কি রেখে এসেছো আবু বকর? আবু বকর বললেন, আমার ঘরের ভিতরে একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 জনকে রেখে এসেছি। জুড়ে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? এবার বলেন তো দেখি, ফকির হয়েছে কার জন্যে? সবাই বলেন কার জন্যে? মক্কা মদিনার ভিতরে দুস্থ আবু বকরের দোস্ত প্রতিদিন বলে আবু বকর ফকির, কোনদিন তো সাউন্ড করে নাই। আজকে বলেছে ফকির, আবু বকর রাগান্বিত হয় নাই। আগামীকাল বলেছে ফকির, আবু বকর রাগান্বিত হয় নাই। পরশুদিন বলেছে ফকির, এখনো পর্যন্ত আবু বকর রাগান্বিত হয় নাই। প্রতিদিন বলে। নামাজ থেকে বাহির হলে আবু বকর যখন বাড়ির দিকে যায়, দোকান থেকে আওয়াজ দেয়, ফকির, আবু বকর ফকির, আবু বকর ফকির। মানে সে মনে করেছে আবু বকর সবগুলো দান করে দিয়ে ফকির হয়ে ঠকে গেছে। ঠকছে না জিতছে? জিতে দিয়েছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর প্রতিদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাড়ির দিকে যায়। প্রতিদিন বলে আবু বকর ফকির। কোনদিন আবু বকর মাইন্ড করে নাই, রাগান্বিত হয় নাই, গালিও দেয় নাই। কিন্তু একদিন বলেছে আবু বকর ফকির, আবু বকরের আল্লাহ ফকির। যখন নীরব মানুষ গরম হয়,
ওই মানুষটারে আর কখনো ধরে রাখা যায় না। নীরব মানুষ যদি একবার গরম করেন, সে কোন দিকে ছুটবে হুঁশও পাবে না, ঠিক কিনা? আবু বকর নরম না গরম? সবাই বলেন নরম না গরম? আর হামু উম্মতি বি উম্মতি। আবু বকর সবচেয়ে নরম মানের সাহাবী হলেন আমার আবু বকর, সুবহানাল্লাহ বলেন। আরেকজন গরম আছে না নাই? নাম কি বলেন? হযরত ওমর। আজকে পৃথিবীর ভিতরে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, সমস্ত ইসলামের দ্বীনি প্রোগ্রামগুলোকে নিয়ে যত বাদরামি শুরু হয়েছে, ইসলামগুলোকে নিয়ে যত যেই জায়গাগুলোতে কূটনীতি শুরু হয়েছে, যুগের ভিতরে একজন ওমর যদি থাকতো, পৃথিবীর কারো সাহস থাকতো না কোরআন আল্লাহকে নিয়ে কথা বলে। পৃথিবীর ভিতরে এরকম একটা শাসনের এখন খুব প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহ তুমি একজনকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে নরম মানের সাহাবী, তার নামটা কি বলেন? আবু বকর। বিশ্বনবীজি দুই জনের কথা বলেছিলেন, একজন হলেন নরম আর একজন হলেন গরম, সুবহানাল্লাহ বলেন। আবু বকর গরম হয়ে গেলেন। আবু বকরকে ফকির বলে গালি দিয়েছে, কোনো প্রবলেম নাই, আবু বকর ফকির হতেই পারে, কিন্তু যখন বলেন আবু বকর ফকির, আবু বকরের আল্লাহও ফকির, আবু বকরের এখন রাগান্বিত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ইমানদার তো সে, তার উপরে যদি আঘাত আসে সহ্য করতে পারবে। যদি তার সামনে আল্লাহর নিয়ে কেউ গালি দেয়, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কখনো সহ্য করতে পারবে না, ঠিক কিনা? ইমানদার তো সে। এই যে যত যুবক আছে, এই যুবকদের হয়তো বা মুখের ভিতরে দাড়ি নাই, কিন্তু এই যুবকের সামনে যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে, ওই দাড়ি কাটা যুবক তাকে সোজা পায়ে হাঁটতে দেবে না। যদিও যুবক মুখে দাড়ি রাখে নাই, প্যান্ট পরে, শার্ট পরে, মাঝে মাঝে নামাজ পড়ে, বিন্দু পরিমাণ ঈমান আছে তার, তার সামনে যদি আমার রাসূলকে নিয়ে কোনো ছোট কথা বলে, ওই যুবক তাকে সোজা পায়ে হাঁটতে দেবে না। আবু বকরের ঈমান কম না বেশি? বেশি। সবাই বলেন কম না বেশি? এমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের পরেই যার সম্মানের স্থান, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের সামনে যখন বলেন আবু বকর ফকির, আবু বকরের আল্লাহও ফকির, আবু বকরের রাগ কম না বেশি? এখন রাগান্বিত হয়ে গেছে, এখন ওমরের চাইতেও রাগান্বিত, কম না বেশি? আবু বকর কোনো দিকে তাকায় নাই, দৌড় দিয়ে গিয়ে ঠাস করে একটা গালের উপরে থাপ্পড় দিয়েছে। ও মিয়া, নরম মানুষটা যখন গরম করেন, এই মানুষের থাপ্পড় কি আস্তে না জোরে? কথা বলেন, আস্তে না জোরে? কারণ আবু বকর জীবনের সব কিছুর চাইতে আল্লাহরে বেশি ভালোবাসে। সেই আবু বকরের সামনে যখন আল্লাহরে ফকিরে বলেছে, আবু বকর যে এখনো পর্যন্ত তার জীবিত রাখছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এইটারে তো দাফন করার কথা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গালের উপরে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। কাফের আর জায়গায় নাই, দৌড় দিয়ে পিছন দিক দিয়ে ভাগছে, কারণ থাকলে আরো ঝামেলা আছে না নাই? যেইভাবে কথা বলেছি এতদিন পর্যন্ত আবু বকরের গালি দিয়েছি, প্রবলেম হয়নি, কিন্তু আজকে যখন আবু বকর আর আল্লাহরে দিয়ে গালি করে দিয়েছি, আবু বকর আর আমারে ছাড়বে না, এই আবু বকর আমারে ছাড়বে না, দিছে পিছনে দৌড়। কিছুক্ষণ পর চিন্তা করে, না, কোথাও যাওয়া যাবে না, একজনের দরবারে যাব যেখানে ইনসাফের বিচার হয়। বিশ্বনবীর দরবারে ইনসাফের বিচার করেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই দেশের ভিতরে কোরআন নাই, ওই দেশের ভিতরে ইনসাফের বিচার খুঁজে পাওয়া যায় না। রাসূল বিচার করতেন একটা কিতাব দিয়ে, নাম বলেন? সবাই বলেন। কোরআন যদি এই শব্দটা বলেন 50টা নেক অন্তত আমল নামায় জমা করে দিবে কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, এই শব্দটা যদিও বলেন 50টা নেক আমল নামায় জমা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কাফেরের চিন্তা হলো বিচার কোথাও পাবো না, ইনসাফের বিচার পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বলছেন, ও নবী দেখেন আমার গালের উপরে একটা দাগ। বিশ্ব নবীজি দেখলেন, হ্যাঁ গালের উপরে তো দাগ, কেউ মারে নাই, মারছে আপনার সাহাবী আবু বকর। নামটা কি বলে? আবু বকর। সবাই বলেন আবু বকর। বিশ্ব নবীজি বললেন, না না ভুল হয়েছে, ওটা আবু বকর না, ওটা হলো ওমর, ভুল করছো তুমি। কয় না, ওইটা আবু বকর। বিশ্বনবীজি বললেন, না ওইটা ওমর। বিশ্বনবীজি বললেন, আরে না, আবু বকর মারতে যাবে কেন? নরম মানের সাহাবী আমার আবু বকর, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, এটা অনেক নরম, তোমারে মারতে যাবে কেন? জীবনে কোনোদিন জয় ঝামেলা থাকে না, তোমারে মারতে যাইব না, না তোমারে মারবে।
বিশ্বনবীদের সামনে বলেন আপনি একটু ডেকেই দেখেন। বিশ্বনবীজি বললেন যদি আবু বকর মেরে থাকে অবশ্যই এখনই গ্রেফতার করা হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা কি? নিজের দলীয় বলে, নিজের ছেলে বলে, নিজের মেয়ে বলে, নিজের ভাতিজা বলে কখনো 8 খুন মাফ কখনো করে না, ঠিক কি না? নিজের দলীয় লোক 1000টা খুন করছে, চলে যা। আর অন্য দলীয় লোক খুন করে নাই, কিছু করে নাই, এরপরে জেলখানায় বন্দী, ঠিক কি না? কোরআন কখনো এটাকে সাপোর্ট করে না, কখনো সাপোর্ট করবে না। চোর, ডাকাত, বদমাইশ, ছিনতাই, খুনি এদের জন্য হলো জেলখানা, কিন্তু জেলখানায় একটাও এদেরকে পাবেন না, একটাও নাই। পাবেন না। জেলখানায় কারা? যারা এই কোরআনের খাদেম, ঠিক কিনা? কোরআন কখনো এটাকে সাপোর্ট করে না, কখনো কোরআন এটাকে সাপোর্ট করবে না। বিশ্বনবীজি বলেন যদি আবু বকর অবশ্যই তোমাকে মেরে থাকে গ্রেফতার করা হবে। 2 জন সাহাবী গেলেন। কয়জন সাহাবী বলেন? 2 জন সাহাবী গেলেন, গিয়ে বলছেন আবু বকর বিশ্বনবীজি পাঠাইছে। আবু বকর বুঝতে পারছে নিশ্চয় ঝামেলা হয়েছে। তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির সামনে গেলেন। বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়া বললেন কি আবু বকর দেখো ওমরের নাম না কইয়া তোমার নাম কইছে, ভুল কইরা তোমার নাম বলছে। আবু বকর বললেন না নবী আমি মারছি। বিশ্বনবীজি তো অবাক, কি জন্য মারলা? আবু বকর বললেন প্রতিদিন আমারে গালি দেয়, কোনদিন প্রতিবাদ করি নাই, কিন্তু যখন আমারে আল্লাহরে নিয়ে গালি দিয়েছে আবু বকর আর সহ্য করতে পারে নাই। আমার সামনে আমার আল্লাহকে নিয়ে গালি দেবে, আবু বকর সহ্য করবে না। আমাকে নিয়ে গালি দিক কোনো অসুবিধা নাই, আমার গোষ্ঠী নিয়ে গালি দিক কোনো অসুবিধা নাই, আমার পিতাকে নিয়ে গালি দিক কোনো অসুবিধা নাই, কিন্তু যাদেরকে আমি জীবনের চাইতে ভালোবাসি ওই 2 জনের বিপক্ষে যেও যদি কাউকে গালি দেয় এই আবু বকর তাকে জ্যান্ত কখনো রাখবে না। সে আমার আল্লাহরে নিয়ে গালি দিয়েছে কেন? নবী সাথে সাথে বললেন কিও আবু বকর আর আল্লাহরে নিয়ে গালি দিছো কেন? কাফের তো এখন অস্বীকার কয় আমি গালি দিই নাই। আবু বকর পড়তে দিয়েছে, কাফের বলে দিই নাই। মাঝখানে একজন সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আছে। কথা বলেন আছে আছে আছে। কেউ আবু বকর তুমি বলছো দিছে, কাফের বলে দেয় নাই, তাহলে একজন সাক্ষী হাজির করো। আবু বকর বললেন ও নবী আমার কাছে তো কোনো সাক্ষী নাই, কে আমার জন্য সাক্ষী হবে? যখন সে আমারে গালি দিয়েছে ওই জায়গায় কেউ ছিল না, যখন আমি তাকে থাপ্পড় দিয়েছি ওই সময় ওই জায়গাতে কেউ ছিল না, আমার কাছে কোনো সাক্ষী নাই। বিশ্বনবী বললেন আবু বকর যদি সাক্ষী না দিতে পারো থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত না। আবু বকর এখন তোমার সাক্ষী দিতে হবে, তুমি স্বীকার করেছো তুমি মেরেছো, কিন্তু তোমাকে গালি দিয়েছে কিনা সে এখন স্বীকার করতে চায় না, তাহলে সে যে তোমাকে গালি দিয়েছে এই পক্ষের এখন সাক্ষী দিতে হবে তোমাকে। সাক্ষী না দিলে সমান সমান বিচার। তুমি একটা থাপ্পড় দিয়েছো, এও তোমার গালে একটা থাপ্পড় দিবা। আল্লাহু আকবার। ইনসাফের বিচার কারে বলে? বিশ্বনবী বললেন থাপ্পড় খেতে হবে। আবু বকর বললেন আমার কাছে কোনো সাক্ষী নেই, আপনি যেটা ফয়সালা করে দেবেন, কারণ আপনার ফয়সালা মানে কার ফয়সালা? সবাই বলেন কার? কারণ নবী আপনি জীবনে কোনোদিন কোনো মানুষের চেহারা দেখে কখনো বিচার করেন না, বিচার করেন একজনের কোরআন দিয়ে। বলেন তো তিনি কে? ও নবী জীবনে কোনোদিন আপনি কোনো মানুষের চেহারা দিয়ে কখনো বিচার করেন না। কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছিল, বিশ্বনবী বলেন হাতটা কেটে দাও। একজন এসে বলেন ও নবী কুরাইশ বংশের মহিলা, আপনার বংশ কুরাইশ বংশ, একটাই বংশ, আরে কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয় আপনার বংশের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। বিশ্বনবীজি বলেন কে বলেছে এই কথা? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। বিশ্বনবীজি বলছেন আজকে কুরাইশ বংশের মহিলা নয়, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো ফাতেমার 2টা হাত আমি কেটে দিতাম। এইটা হলো কোরআনের বিচার। সুবহানাল্লাহ। কোনো স্বার্থ টানে না এই কোরআন, কখনো কোনো মানুষের স্বার্থ টানে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন ও আবু বকর প্রস্তুতি নাও, থাপ্পড় এবার খেতে হবে তোমারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি আমি প্রস্তুত। কাফের মুস্কি হাসি দিয়ে মনে মনে কয় আবু বকর পাইছে এবার সুযোগ। সব মানুষদের সামনে তৈরি অবাক
অপমান তো করবই করব, এবং আমাদের কাফেরদের ভিতরে একটা শক্তি হবে, যেমন তেমন সাহাবীর গালে থাপ্পড় পড়ে নাই সব সাহাবীদের যেই নেতা, সুবহানাল্লাহ বলেন, সাহাবীদের কাতারে যারা প্রথম নাম, এইটারে থাপ্পড় মেরেছি, আমাদের কাফেরদের হাত শক্ত হবে। মক্কার এবং মদিনার ভিতরে কান্নার রোল পড়েছে। কিরে, বিশ্বনবীজি আবু বকরের বিচার করেছেন, প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিচার করে, সবাই মিডিয়া দেখবে কি দেখবে না? সবাই বলেন দেখবে, দেখবে। বিশ্বনবীজি বিচার করেছেন আবু বকরের, সবাই অবাক অবাক হয়ে তাকিয়ে আছে। আবু বকরের গালে থাপ্পড় পড়বে, ওমর কান্না করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, সব সাহাবীগুলো কান্না করছেন, কারণ আবু বকরের গালে থাপ্পড় মারবে যদি কোনো সাহাবী হয় তাও সহ্য করা যায়, তিনি কি সাহাবী না কাফের? সবাই বলেন সাহাবী না কাফের? কাফের। এই কাফের আবু বকরের গালে থাপ্পড় মারবে, সাহাবীরা সহ্য করতে পারবে না। বিশ্বনবীজির কলিজায়ও ব্যথা লাগে, আবু বকরের গালে থাপ্পড় পড়বে, কিন্তু বিশ্বনবীজির ব্যথা যদি লাগে কোনো লাভ নাই, কারণ বিচার করেছে একটা কিতাব দিয়ে। বলেন কিতাবটা কার? খুনের বদলে খুন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, থাপ্পড়ের বদলে থাপ্পড়, আইনটা কার? সবাই বলেন কার? আল্লাহ। বিশ্বনবীজি নিচের দিকে তাকিয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত আছেন। আবার বিশ্বনবীজি বললেন, আবু বকর তোমার কাছে কি একজনও সাক্ষী নাই? আবু বকর বললেন না। বলেন তো দেখি, আবু বকর একজনকে ভালোবাসেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কার গালের দিকে থাপ্পড় মারার জন্য আপনি অনুমতি দিয়েছেন? নবী জান, পৃথিবীর কেউ আমার এই ভালোবাসার আবু বকরের সাক্ষী হয় নাই, আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আয়াতটা নাজিল করে দিলাম, এই কাফেরটা অবশ্যই আবু বকরের সামনে আমি আল্লাহরে ফকিরি বলেছে। আল্লাহরে যদি বেশি ভালোবাসতে পারেন, আপনারেও ভালোবাসবে কে? সবাই বলেন কে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পৃথিবীতে কারো ভালোবাসে নাই, কারে ভালোবাসছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহকে। সব মক্কার নেতা বললে, সমস্ত মক্কার নেতা বললেন, খাব্বাব তোর এত বড় সাহস, আমাদের সামনেও যেইভাবে কালেমা পড়লি, এখনো পর্যন্ত অনেকেই কালেমাগুলো গোপন রেখেছে, তোর সাহস দেখে অবাক হয়ে গেলাম। তিনি বললেন, সাহসের দেখছো কি? এখন আমি প্রকাশ করেছি, আস্তে আস্তে সবাই এই কালিমাটা প্রকাশ করে ফেলবে। আজ রাসূলের উপরে নাজিল হয়েছে এই কালেমাটা, শুধু মক্কার ভিতরে আবদ্ধ নয়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কালেমার আওয়াজটা পৌঁছিয়ে দেবে কে? আজও পর্যন্ত যারা এইটারে বন্ধ করতে চাও, বন্ধ হইছে না বাড়ছে? কথা বলেন, বন্ধ হইছে না বাড়ছে? দিন দিন আরো বন্ধ হবে না বাড়বে? সুবহানাল্লাহ বলবেন না? ধরা হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরার পর উত্তপ্ত বালু এবং উত্তপ্ত কয়লার উপরে শোয়ানো হলো। সমস্ত কয়লাগুলো চর্বি এবং রক্ত পড়ে পড়ে, সবগুলো রক্ত এবং চর্বি পড়ে পড়ে সমস্ত কয়লাগুলো বন্ধ নিভে বিশ্বনবীর কাছে খবর এলেন, ও নবী, খাব্বাবের উপরে এইরকম নির্মম ভাবে অত্যাচার করেছে।